মন দিয়ে যাকেই ডাকো না কেন ঠিক সাড়া দেবে। তো এখানে আজকে আমি কেটে নিচ্ছি আলু। আজকে সবজিগুলো কেটে নিয়ে শ্রেয়াকে আমি আজকে একটু বেরুবেরু করাবো। দেখি এদিকে কি ঘোরো। দিয়ে বেরুবেরু করাবো জানো? এই দেখো ঘুরে দাঁড়াও বসে আছে কিসের উপরে দেখো বন্ধুরা, না। সুপারি পাতার উপরে। একটা সুপারি গাছ থেকে পাতা ধরো, পড়লো, ধরো। তা নৌকা মতো নাও দেখছি ধরো, ওখানটায় গিয়ে ধরো। বসে পড়লো চুপ করে। তারপরে ভাবলাম তাহলে টানা যাক। হ্যাঁ, খুব মজা লাগে গো, মনে পড়ে গেল আমার সেই ছোটোবেলার কথাটা। আগে আমরা কি করতাম জানো না, ছোটোবেলায় একজন টানতো আর একজন বসে থাকতো বস্তার উপরে। সেটা সেটা ছিল বস্তায়, সুপারি পাতা নয়, বস্তার উপরে বসে থাকতাম, একজন ধরে টানতো। কি আনন্দ পেতাম সেই ছোটবেলার দিনগুলো যদি ফিরে আসতো। সত্যি কথা বলছি, আমি তো আর বিয়েই করতাম না। দূর, মানুষে করে নাকি বিয়ে, এই বিয়ে থা সংসার ধর্ম। হ্যাঁ, সত্যি কথা, মানে এইসবগুলো মানে করতে ভালো লাগে না। ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। বাচ্চাবেলাকার দিনগুলো সত্যি করে নিশ্চিন্তায়, নির্ভাবনায়, কোনো কোনো চিন্তা ভাবনা কিছুই ছিল না। আর সেই দিনগুলো ফিরে পাবো না। হ্যাঁ, আর কপাল ঠুকলেও পাবো না। বন্ধুরা, তোমরা একবার চিন্তা করে দেখো, ছোটোবেলার দিনগুলো যদি সত্যিই ফিরে পেতাম, হ্যাঁ, তাহলে কতটাই ভালো হতো। এই যে বড় হয়ে কত ঝঞ্ঝাট। তো যাই হোক বন্ধুরা, চলে এলাম। তারপর ঠাকুর ঘরে চান টান করে সব কিছু সেরে টেরে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি, সিংহাসনটা একদম পুরো ভর্তি করে দিয়েছি, কেননা ঘরের গাছের ফুল। হ্যাঁ, এখানে আমি একদম কিপটেমি করিনি। প্রচুর প্রচুর ফুল হয়েছিল গাছে, সেই ফুল সমস্ত কিছু আমি বেছে বেছে তুলেছি। আরও গাছে ছিল, কিন্তু অনেক মানে দূরে দূরে ছিল, সেগুলো পাততে পারিনি। তা বসে বসে খুব সুন্দর করে সাজিয়েছি। আর কি বলো তো, মনের ভক্তি বড় ভক্তি। এত ফুলও লাগে না, মনের ভক্তি থাকলে না একটা ফুলেও হয়ে যায়, বা ফুল না হলেও চলে যায়। সব থেকে বড় ভক্তি হচ্ছে মনের ভক্তি। তো জায়গায় একটা তুলসী পাতা দিয়ে দিলাম। হ্যাঁ, সব কিছুই আমি দিয়ে দিয়েছি, কুচানো হয়ে গেছে। একশুতে একটা করে তুলসীর পাতা। হ্যাঁ, নারায়ণকে দিচ্ছি, গোপালকে দিচ্ছি, দিয়ে আমি জগন্নাথ আছে, জগন্নাথকে দিচ্ছি। দিয়ে কমপ্লিট করে বাইরে চলে যাব। কেমন লাগছে বলে সিংহাসনটা এত সুন্দর করে সাজিয়েছি, এই যে এই এতগুলো ফুল দিয়ে। এই জবা আর হচ্ছে কি সাদা ফুল ছিল, সাদা ফুলগুলো তোমরা দেখতে পাবে না, টগর ফুলগুলো ভেতরেই ঢুকে গেছে। কেননা ছোটো ছোটো ফুল তো, জবা ফুলের তলায় মানে নিচে চলে গেছে, ওগুলো দেখা যাচ্ছে না। ওগুলো যাই একটা দিয়েছি, এই যে ঠাকুরের থালায় দিয়েছি, কি বড় বড় মোটা মোটা পাপড়ি। এই টগর ফুলগুলো সত্যি করে অনেক মানে ভালো টগর ফুল। হ্যাঁ, মোটা মোটা পাপড়ি হয়, ফুলের পাপড়িগুলো খুবই মোটা। হ্যাঁ, যে আরেকটা আছে সরু সরু পাপড়ি হয়, আর একটু পাতলা মতন, সেগুলো নয়, এগুলো বড় বড় মোটা মোটা। তো যাই হোক, আমি ভাবছিলাম একটা ডাল নিয়ে চলে যাব শ্বশুরবাড়ি। হ্যাঁ, এই ফুল গাছের ডাল একটা নিয়ে যাবো, তা ভাবছি জায়গা নেই, কোথায় গিয়ে পুঁতবো। হ্যাঁ, এই এই চিন্তা করে পুজো করছি। আর ভাবছি, ঠাকুর এত গুছিয়ে সুন্দর করে গুছিয়ে তোমার আমি পুজো করছি, একটু আশীর্বাদ করো। হ্যাঁ, মন থেকে তোমায় ডাকছি। এই ফুলগুলো তো জাস্ট একটু সাজালাম, খুব ইচ্ছা হলো তোমাদেরকে সাজানোর, তাই সাজালাম। ধূপ ধরিয়ে দিলাম। শুধু মন থেকেই ডাকি। আমি সত্যি আমি বেশি দিন মানে আসিনি বাপের বাড়িতে যে পুজো টুজো করবো। কদিন এসেছি, তার মধ্যে তো একদিন সুযোগ পেয়েছি পুজো করার, তাই পুজো করছি ঠাকুর ঘরে ঢুকে। আর এত সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছি। কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে না সুযোগ পেলে তবে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারি, না হলে ঢুকতে পারি না। কেননা আমাকে ঠাকুর ঘরে ঢুকতে দেওয়া হয় না, দেবে না। আমার শাশুড়ি কিছুতেই দেবে না আমাকে ঠাকুর ঘরে ঢুকতে। কেন দেবে না? আমি বাড়িতে চান করি বলে। হ্যাঁ, ওটা হয়তো অজুহাত, এমনিতেই আমাকে ঠাকুর ঘরে হয়তো ঢুকতে দেবে না, এটাই আমি মনে করি। যখন বাড়িতে থাকে না তখন হয়তো আমি সুযোগ পাই মাঝের মধ্যে, তখন পুজো করি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু বাপের বাড়ি এলে তো মানে আমি বলি, যদি বলি যে আমি পুজো করবো, ও হো ছেড়ে দেবে, বলে হ্যাঁ কর কর, আমাকে এবার আবার উল্টে বলবে যে তুই পুজোটা সেরে নে। আর এখানে তুলসী তলায় চলে এলাম। তুলসী তলায় এসে ভালো করে সাজাবো। আর দেখতে পাচ্ছ, ভাবছি আরও কটা তুললে ভালো হতো, ভালো করে সুন্দর করে আর একটু সাজানো যেত তুলসী তলাটা। যাই হোক, যে কটাই আছে আমি সে কটাই সুন্দর করে সাজিয়ে দেবো। মনের আনন্দে আমি পুজো করছি। এত সুন্দর ফুল পেয়েছি না, আমার কি ভালো লাগছে। কিনলেও মনে হয় এত ফুল দেবে না আমাকে, জানো। আর এত সুন্দর সুন্দর ফুল পাবো না কিনলে কিনা ফুল হচ্ছে বারোমিশালি ফুল। বারোমিশালি ফুল বলছি কেন, এই দেখো বারোমিশালি ফুল এই জন্যই বলছি, দেখো ভালো ফুল কম থাকবে। হ্যাঁ, কিনা ফুলের মধ্যে তো ভালো ফুল কম থাকবে, দেখবে সুন্দর সুন্দর ফুলগুলো কম দেবে। আর দোপাটি ফুলগুলো বেশি দেবে, যা ঝুড়ো ঝুড়ো ফুল চোখেও লাগবে না। হ্যাঁ, ঠাকুর করে দেবে তো ছড়িয়ে ছিটিয়ে দেবে, একটু গুছিয়েও দিতে পারবে না। যে সাজিয়ে সুন্দর করে দিতে পারবে তো সেও দিতে পারবে না, কেননা ওগুলো তো ঝুড়ো ফুল, সেই দোপাটি ফুলগুলো গোটা গোটা থাকে না, ঝরে যায়। কেন ওই ফুলগুলো সাজাতে গেলে না বড্ড অসুবিধা হয়। কেননা ওই ফুলগুলো তো ঠাকুরের সামনে গোটা গোটা দিয়ে এরকম সাজাতে পারবে না, ঝোড়ো ফুল তো। হ্যাঁ, এক অঞ্জলি টঞ্জলি দিলে, পুষ্পাঞ্জলি দিলে তবে ওই ঝোড়ো ফুলগুলো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ঠাকুরের সামনে যখন সাজাবে তো গোটা গোটা ফুল হলে বেশ ভালো লাগে। হ্যাঁ, মন দিয়ে সাজাতে ইচ্ছা করে, সুন্দর করে সাজাতে ইচ্ছা করে, যে ভালো করে সাজায় গোটা গোটা ফুল, বা মানে কি বলবো, খুবই আনন্দ লাগে তখন।
মালাটা গা দিলে যেন আর একটু ভালো হতো, কিন্তু বন্ধুরা মালা গাঁথতে গেলে আরও ফুলের দরকার ছিল, কিন্তু ওই ফুল ছিল বাড়িতে, ছিল অনেক ফুলই ছিল গাছে। আমার পাড়ার সময় নেই, শ্রিয়া একটু দুষ্টুমি করে তো, ফুল পাড়তে গেলে তো একটা সময় লাগে। তারপরে এই সময়টা আবার এই যে গুছাতে গেলে ঠাকুর ঘরে সুন্দর করে গুছিয়ে 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 ঠাকুরকে সাজাও, সিংহাসন সাজাও, এগুলো তো একটা সময়ের ব্যাপার, তাই কি না? আর আমার কোলে বাচ্চা, আমি কি করে সুন্দর করে সাজাবো বলো তো? যেটুকুনি টাইম পেয়েছি তাড়াহুড়ো করে আমি সাজিয়েছি, কেননা শ্রিয়ার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। পুজো আমার হয়ে গেছে, ঠাকুরের কাছে কামনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট